আসসালামু আলাইকুম। এটা কি হলো? জাহান্নামের ভয়ে কান্নার ইতিহাস ঘটল ঢাকা মিরপুরে। হাফিজুর রহমান সিদ্দিক হুজুরের কাছ থেকে শুনে নিন, আশা করি পুরোটাই শুনবেন ইনশাআল্লাহ। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পাশের মাটির চাপ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক। গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় সহ্য কেমনে করবি? একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না। যদি গুনাহগার হয়ে কবরে যায়, ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব? চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না। আজকে টুপির কারণে, দাড়ির কারণে না খাইয়ে আমরা কেউ মরি নাই, বরং আল্লাহ রাজকীয় হালে সম্মান দান করেছেন, ঠিক কিনা বলো? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার সামনে কিতাব খুলে সাদা, কোনো লেখা নাই। এইভাবে করে 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 কোন কিতাবগুলো শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝানজানো আল্লাহর ওলি নূর মুহাম্মদ ঝানজানবীর দরবারে গিয়া বলেন, ও ইমদাদ, লেখাপড়া কি শেষ হয়েছে? বলে, ও আমার উস্তাদ শায়েখ, আমার আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম, ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য। জানি না আল্লাহর কি কুদরত, একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। যেটা দেখি কেলাপ সব কিতাবগুলো সাদা সাদা সাদা। একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা, একটা বন্ধ করি আর একটা খুলি সাদা। এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই। নূর মুহাম্মদ ঝানজানবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, ইমদাদ, মনে হয় জানো আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে। রে ইমদাদুল্লাহ, তোর নাম তো ইমদাদুল্লাহ। ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায়, তাকেই তো ইমদাদুল্লাহ বলা হয়। ওরে ইমদাদুল্লাহ, তোর আর পড়ালেখার কোনো দরকার নাই। তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল, আর লেখাপড়া লাগবে না। আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয়। লেখাপড়া লাগবে না। আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না? ইলমে রায় জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়া। এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না, কারণ পড়ার জন্য যে কিতাব খুলে দেখি লেখা নাই সাদা সাদা সাদা। এই ইমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতুব! এই হাজী ইমদাদুল্লাহ আমার নবীর সামনে যখন দুরূদ পড়তেন, নবীর দরুদে দাঁড়ায়া যাইতেন। এই হাজী ইমদাদুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন, পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন। কেউ প্রশ্ন করছেন, শায়েখ আপনি পাও সোজা করে কেন ঘুমান না? হাজী ইমদাদুল্লাহ বলে, জানো না রে ভাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে রশিদ, আমি ইমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য, আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই, আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই, আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই, আমি পেছন দিকে পা খুলতে যাই ভয়। কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। আল্লাহর নূরের তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও খুলে শুইতে
পারি না, আমি পাও বাঁকা হয়ে বসি, পাও বাঁকা করে শুই। ইনি হলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কেমন আগুনওয়ালা বান্দা, তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে, তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মধ্যে, আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মধ্যে। এরে নবীর উম্মতের দল, এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না। এই আল্লাহওয়ালাদের মিশন তাবলীগ জামাত, এই আল্লাহওয়ালাদের মিশনে কওমি মাদ্রাসা, আল্লাহওয়ালাদের মিশনে ওয়াজ মাহফিল। অতএব এদিকে যদি কেউ আঙ্গুল বাঁকা করে তাকাও, আল্লাহর কসম তোর চোখ দুটো অন্ধ হয়ে যাবে, তোর আঙ্গুল বাঁকা হয়ে যাবে। দেওবন্দি এই ইলমের নূর বন্ধ করতে পারবি না। ইলমের আয়া জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আমরা দেওবন্দি 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 বলে জিকির করি, আমরা তাবলীগ তাবলীগ বলে জিকির করি, আমরা উজানি উজানি চরমনাই চরমনাই বলে জিকির করি। টুপির কারণে সম্মান কমে নাই, বরং বেড়েছে। দাড়ির কারণে সম্মান কমে নাই, বেড়েছে। টুপির কারণে সম্মান কমে নাই, বেড়েছে। কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, বেড়েছে। সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই, বেড়েছে। অতএব এখন দুনিয়ার জিন্দেগি পাইলাম, আখিরাতের জিন্দেগি যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য গুনাহের পথেও যাই না। আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম, কে আমার গান না শুনতো? কিন্তু না না, দুনিয়াটা কিছুই না। এখানে আসছি, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম, লেখাপড়ার জীবনে কত বন্ধু বান্ধব ছিল, আজকে নাই। লেখাপড়া খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম, আজ অনেকেই নাই। এমন একটা দিন খবর আসবে তুমিও নাই, জমিনের মধ্যে আমিও নাই। এরে আল্লাহর বান্দা, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। অতএব পায়ে হাত রেখে বলি, রে যুবক, পা দুটো আগায় দাও। আমি পায়ে হাত রেখে বলি, আর নবীর কাদাসরে যুবক, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, নাই? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক ব্যবসা করে, মিথ্যা কথা বলে না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, একক তো নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না? চোখ দুইটা বন্ধ করে একটু তওবা করো। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও, অন্তরকে জিজ্ঞাসা কর, কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায়। তোমার আমার যদি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয়ে যায়, কি জবাব দিবি রে যুবক? পা দুটো আগায় দে। আমি পায়ে হাত রেখে বলি, গুনাহের কাজ করিস না রে যুবক, তওবা কর, তওবা কর, আল্লাহর কাছে তওবা কর। আর চোখের পানি ছেড়ে কান্না করার আল্লাহকে ডাক দে, রে মালিক, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, গুনার কারণে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না, কারো গীবত শিকায়ত করব না, আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজকে থেকে সহিভাবে ওই কোরআনটা পড়ব। হাজারো হাজারো মানুষ এ জমিনের মধ্যে আছে, একটা মানুষের এত দাম নাই কোরআনওয়ালা বান্দার যত দাম। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া খুঁজতে গিয়া হাজারো হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
দুনিয়াতে যত কিতাব আছে, যে কোনো কিতাবের সবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে, এরপর আর মজা লাগে না। বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে, কণ্ঠ ভালো সুর ভালো, তত মজাই লাগে। কথা ঠিক নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কালাম যত পড়ে ততই মজা আর মজা, কারণ এই কোরআন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন। আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়েছিলাম, বইয়ের নাম আদর্শ, পৃষ্ঠা সংখ্যা 10। এরে আল্লাহর বান্দা, আল্লাহ সবাইকে জ্ঞান দান করছেন, জ্ঞান খাটা একটু চিন্তা করে জবাব দাও। মানুষকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করছেন, কোনো পশুকে আল্লাহ দান করেন নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। একটু চিন্তা কেন করো না রে মানুষ? কাকে বলে মানুষ? যেই বান্দার হুশ আছে, তার মান আছে, এরেই বলে মানুষ। যার হুশ নাই, তার মান নাই, সে মানুষ না। যেই আল্লাহ বলেন মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, কোরআন শরীফের আয়াতে ওই আল্লাহ ওই কোরআনের আরেক আয়াতে বলেন অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তু থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম, আকল দিয়া চিন্তা করে না, কলব দিয়া ফিকির করে না। আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বলছি তা শুনে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম দেখার জন্য, যা দেখতে বলছি বান্দা তা দেখে। মা বাবারে দেখবি, বান্দা মা বাবারে দেখে না। আল্লাহর কোরআন দেখবি, আল্লাহর বান্দা কোরআন দেখে না। 24টা ঘন্টা ঘুমের টাইম ছাড়া শুধু মোবাইল দেখে। কি দেখে? কি সওয়াবের জিনিস দেখে? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এমন অধিকাংশ মানুষগুলো জাহান্নামী, চতুষ্পদ জন্তু থেকে খারাপ। চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরির দিকে তাকাও, এদের 24টা ঘন্টার কর্মসূচি ঘুমাইবে আর খাইবে আর বাথরুম। আর কোন চিন্তা আছে? শুধু খানা, ঘুম আর বাথরুম। এরে আল্লাহর গোলাম,
তোমারও যদি এমন হয় তুমি সময় পাইলেই ঘুমাও, সময় পেলেই তুমি খানার ধান্দায় দৌড়াচ্ছ, রাতের বেলাও খানার ধান্দা, রিজিকের ধান্দা, কেমনে বড়লোক হওয়া যায়, কারে আঙ্গুল দেওয়া যায়, কার ক্ষতি করা যায়, কার সম্পদ নষ্ট করা যায়, কার হক নষ্ট করা যায়, কার টাকা চুরি করা যায়, কার টাকা ডাকাতি করা যায়, কার উপরে জুলুম করা যায়। 24টা ঘন্টা তুমি ফিকির করো তুমি কার ক্ষতি করিয়া বড়লোক হয়ে যাইবা। তোমার 24টা ঘন্টা খানার চিন্তা, এরপরে ঘুমের চিন্তা, আর তোমার বাথরুমের চিন্তা। যদি এমনটাই তোমার কর্মসূচি হয়, তোমার জ্ঞান দিয়া জবাব দাও, গরুর মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান কোথায়? গর্ব সুরত আদমি এনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গরবুনা বাশদ হে জমাস। সামলে মহা মুসিবত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন এক দামি কিতাব, যেই বান্দা একটা অক্ষর পড়বে সাথে সাথে 10টা নেক লেখা হয়ে যাবে। এরে নবীর উম্মত আশিকের দল, এই কোরআন দান করলেন আল্লাহ, নবীর উপরে দান করেছেন, অবতীর্ণ করেছেন। এমন এক কিতাব, এমন এক কিতাব, এমন এক নবীর উপরে দিলেন। নবী নাই, কোরআনের গার্ডিয়ান নবী নাই। আজকে 1500 বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত সে কোরআনের একটা নক্তা অক্ষরের ভুল কেউ বের করতে পারছে? বরং অনেকে চেষ্টা করতে গিয়া তারা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওরে আল্লাহর গোলাম, এমন একটা সুন্দর কিতাব, এই কিতাব হিন্দুরা পড়বে নাকি? বলো, এই কিতাব খ্রিস্টানরা পড়বে নাকি? এই কিতাব ইহুদিরা পড়বে নাকি? এই কিতাব নাসারা পড়বে নাকি? এই কিতাব বৌদ্ধরা পড়বে নাকি? কারা পড়বে? আজকে বড় দুঃখ লাগে, মুসলমান কোরআন পড়তে শিখে না। কোথায় গেল সেই দিনের ফজরের নামাজের পরে মক্তবে কোরআনের আওয়াজ? ফজরের নামাজের পর গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত মসজিদের বারান্দায় বারান্দায় এলাকার ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করে। কোথায় গেল সেই মক্তবের আওয়াজ? বর্তমানে ফজরের আজান দিতে যেমন মুয়াজ্জিন ঘুম থেকে উঠে দৌড়ায়, আম্মা জানেরাও দৌড়ায় কেজিতে সন্তানকে পাঠাবার জন্য। ঠিক নেই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावाश। কত ধরনের জিনেরা আপনাদের তাবিজ লাগায় রাখছে। জিনেরা মানুষ দিলে তো টের পাওয়া যাবে, তাবিজ দিতেছে। জিনেরা তাবিজ দিয়া রাখছে। মাদ্রাসায় কোরআন পড়ে লাভ নাই, কোরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই। মাদ্রাসায় পড়লে হুজুর হলে সম্মান নাই, চাকরি নাই, টাকা পয়সার খানার কোনো কমতির শেষ হবে না, চাকরি পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না, আল্লাহ তাআলা কোরআনের কারণে এত সম্মান দান করেছেন। পৃথিবীর কোন বেঈমান কোটিপতি, কোন মন্ত্রী, কোন এমপি এত সম্মানে জমিনে না। সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন।
বেয়াদবি মাফ করবেন, বুঝানোর স্বার্থে বলছি, অন্য কিছু না। গরিবের সন্তান মসজিদের ইমামতিতে দাঁড়ানো আছে, বাড়ি কই মুসল্লিরা জানে না, মা কেমন মুসল্লিরা জানে না, আব্বা কেমন মুসল্লিরা চিনে না। ওই ইমাম সাহেব গরিবের সন্তান, লেখাপড়ার জীবনে বান্দার টাকা ছিল না, জামা কিনার টাকা নাই, লঙ্গি কিনার টাকা নাই। কত মানুষ কিতাব কিনে দিয়েছে, একটা লঙ্গি কিনে দিয়েছে। আজকে আপনাদের এই মসজিদের খতিব হয়ে গেল। এই ইমাম সাহেব যখন ইমামতির মুসাল্লায় দাঁড়ায়, পেছনে এই দেশের ঢাকার বড় দামি 5 তলা বিল্ডিং এর মালিক পেছনে দাঁড়ানো, এমপি সাহেব দাঁড়ানো, মন্ত্রী মহোদয় দাঁড়ানো। ইমাম সাহেব যখন রুকুর মধ্যে চলে গেল, পেছনের এমপি মন্ত্রী কোটিপতি রুকুর মধ্যে চলে গেল। ইমাম সাহেব যখন সেজদায় চলে গেল, এমপি মন্ত্রী কোটিপতি সেজদায় চলে গেল। ইমাম সাহেব যখন বসে পড়ল, মুক্তাদি কোটিপতিরাও বসে পড়ল। একবারও ইমাম সাহেবকে বলে নাই এমপি মন্ত্রী টাকাওয়ালা কোটিপতি, এই গরিবের সন্তান, গোটা বাংলাদেশ আমার টেলিফোনে চলে, গোটা দুনিয়া আমার অর্ডারে চলে, আমি তোর মতো গরিবের অর্ডার মানবো কেন? এমন কথা কেউ বলে নাই। কেন বলে নাই? এটাই হলো কোরআনের বড় সম্মান। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়ত নিসবতরা কারে শয়তা মিকুনি নামতলি গরওলি নানুতাস্তায় বরওলি। যেই উলামায়ে কেরামের অবদান ভুলার মতো নয় রে ভাই। যেই উলামায়ে কেরামদের অবদানের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর জিকির চলে, কোরআনের তেলাওয়াত চলে। কথা ঠিক নি না? তোর বাপে লইছে উলামায়ে কেরামের অবদান। যেই মা বাবায় কষ্ট করে সন্তানের লালন পালন করায় বড় করলো, ওই সন্তান বড় হইয়া যদি বলে আব্বাকে আমি চিনি না, সবাই জুতা মারবে, বলবে তোর মতো বেঈমান জমিনে আর একজনও নাই। যেই আলেমের মাধ্যমে আমার দাদার জানাজা হয়ে গেল, যেই আলেমদের অবদানের কারণে, আলেমদের মাধ্যমে তোমার দাদার জানাজা হলো, তোমার পর দাদার জানাজা হলো। যেই আলেমের মাধ্যমে কোরআন শিখলাম, কালেমা শিখলাম, ইসলাম শিখলাম। আজকে আমি হাফিজুর রহমান মাটির মানুষ থেকে সম্মানের চেয়ারে বসলাম। এর পেছনে আমার আলেম ওলামাদের অবদান। এত অবদানের পর আজকে যদি কোনো কুলাঙ্গার বলে আমার আলেম ওলামা লাগবে না, তোর মতো বেঈমান এই জমিনে থাকার দরকার না। ঠিক কিনা বলো? তুমি মরণের আগে তোমার সন্তানদের ওসিয়তনামা লিখে দাও, আমার মরণের পরে কোনো আলেম দিয়া জানাজা পড়াবি না, কুকুরের মতো কবরে দাফন করে রাখবি। রাগ করলেন? আলেমের দাম কত? এই জমিনের মধ্যে আল্লাহ ইসলামের ব্যানার ধরার জন্য 4 দল মানুষ সিলেকশন করেছেন আমার আল্লাহ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহগণ। আল্লাহ কোরআনে যাদেরকে বলেন সালিহিন, তাদেরকে অন্য আয়াতে বলেন সাদিকিন, অন্য আয়াতে বলেন উলামা, অন্য আয়াতে বলেন আউলিয়া। ঠিক নি? আল্লাহ পাক বলেন 4 দল বান্দার হাতে আমার ইসলামের ব্যানার দেওয়া আছে, এই ব্যানার নিয়ে আর কেউ টানাটানি করবি না রে বেঈমান, সাবধান। খবরদার, এই 4 দলের হাতে আমি ইসলামের ব্যানার দিয়া দিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহিন, নেককার, সাদিকিন, সত্যবাদী, উলামা, আল্লাহর প্রিয় বান্দা। নবী বলেন উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস, এরা নবীর উম্মতের দল, এরা হলো আউলিয়ায়ে কেরাম। এই উলামাদের মধ্য থেকে সুফিয়ায়ে কেরাম, উলামাদের মধ্য থেকে একজন মুহাদ্দিসিনে কেরাম, উলামাদের মধ্য থেকে মুফতিয়ানে কেরাম, উলামাদের মধ্য থেকে ইমামগণ, মুয়াজ্জিনগণ, এরা নবীর উম্মতের দল। এই উলামায়ে কেরামদের হাতে ইসলামের ব্যানার সর্বশেষ দল। এদের ছাড়া আর কেউ এই ইসলামের
জাহান্নামের ব্যানার নিয়ে টানাটানি করবি না। ওলামায়ে কেরাম যেমন মসজিদের ইমাম, তেমন উম্মতেরও ইমাম। আল্লাহর নবী বলেন, আলেমদের দাম কত জানো? ফজলুল আলিমি আলাল আবেদ কা ফজলি আলা আদনাকুম। আলেমের দাম কত জানো? আমি নবীর উম্মতের সাহাবায়ে কেরামের মাঝে যেই সম্মান, উম্মতের মাঝে উলামায়ে কেরামের সেই সম্মান। আলেমদের পিছনে নামাজ পড়তেছো, এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 বান্দা মূর্খ ইবাদত করে। কয় হাজার? 1000 বান্দা ইবাদত করে, তাদেরকে বলে আবেদ। এই 1000 আবেদের থেকেও একজন ফকিহুল উম্মার এত দাম। নবীজির সময়ে সংখ্যা ছিল সর্বোচ্চ 1000। কিয়ামত পর্যন্ত সংখ্যা যত সর্বোচ্চ বাড়বে, হাদিসের মানটাও তত দূর পর্যন্ত যাবে। ওই সময় ছিল 1000, এখন গণনা হলো 1 লাখ, 1 কোটি, 1 মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন। তাহলে হাদিসের অর্থ কি হবে? 1000 আবেদের থেকে একজন আলেমের দাম বেশি। এখন অর্থ হবে 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন ইবাদতকারীর থেকে একজন কোরআন সুন্নাহর ইলমওয়ালার দাম অনেক বেশি। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক নাদার দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইলমওয়ালার এত দাম, এত মাদ্রাসা বলে যে চিল্লাই, আমরা কিন্তু কওমের গোলামি করি না, আমরা উজানি চরমনার গোলামি করি না, আমরা তাবলীগের গোলামি করি না, আমরা দেওবন্দের গোলামি করি না, আমরা আল্লাহ তাআলার গোলাম, আমরা আখিরি নবীর উম্মত। এইটার জন্য দেখছো তাবলীগের মধ্যে একটু ভেজাল যদি কেউ ঢুকায়, আমরা তা মেনে নিতে পারি না, কারণ আমরা তাবলীগের গোলামি করি না, আমরা গোলামি করি একমাত্র আল্লাহ। ঠিক কি না বলো? এই জন্য যে ভুল করবে, আমরা তাকে বলবো আপনি ভুলটা সংশোধন করে নেন। যদি ভুলটা সংশোধন না করেন, আমরা আপনার পক্ষে নাই। অতএব আমরা আল্লাহর গোলামি করি, তাবলীগের গোলামি করি না। তাবলীগ মানি কেন? তারা নবীর তরিকা মতো আমাদের বয়ান করে, এই জন্য মানি। চরমনাই মানি কেন? আমরা চরমনাইয়ের গোলামি করি না। চরমনাই ওয়ালারা আল্লাহর নবীর তালিম দেয়, তরিকা শিখায়, এই জন্য মহব্বত করি। আমরা কওমি মাদ্রাসাকে সম্মান করি কেন? কওমি মাদ্রাসায় পড়লে বান্দা আল্লাহর মারিফত পায়, আদব শিক্ষা পায়। এরে নবীর উম্মত এত বছর যারা চিল্লায় বলতো মাদ্রাসায় জঙ্গি, কওমি মাদ্রাসায় জঙ্গি, আল্লাহ তাআলা আমাদের কান্নার কারণে আজ তাকায় দেখো, তারাই বলতেছে এই মাদ্রাসা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অতএব অনুরোধ করে বলছি রে মুমিন, সবকিছু হলো আল্লাহর কোরআনের বরকত। আল্লাহর কোরআন সিনায় লাগাও। এ কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে তোমাকে পায়ে ধরে বলি, টুপি মাথায় দাও, দাড়িটা লম্বা করো। তুমি রাজি হও না রে বাবা। আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কামায়া দাও, টুপিটা ফালায় দাও, গলায় ছুরি আসবে, জীবনে মাথার টুপি আর খোলা হবে না। গলায় ছুরি আসবে, দাড়ির গোড়ায় কোনোদিন ছুরি লাগবে না। কারণটা কি রে বাবা? কারণটা কি? কারণ আর কিছুই না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তুমি বুঝতেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাওয়া লাগবে, তুমি বুঝতেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। সবকিছু বুঝার পর কেন টুপি ফালাই না, কেন জামা ফালাই না, কেন দাড়ি ফালাই না? এই শীতের দিন ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট।
এরপরেও নামাজ বাদ দেই না, বরং একজন আল্লাহওয়ালা পাইলে হাত পা ধরে দোয়া চাই, কোন মুরব্বী পাইলে দোয়া চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। কারণটা কি রে বাবা? কারণ আর কিছুই না, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। এই কোরআনের মধ্যে বলো জান্নাতের বয়ান আছে না নাই? আল্লাহর মারেফত অর্জন হবে। বলে আল্লাহকে তো ভালো করে চিনলাম না, আল্লাহর মারেফত তো পাইলাম না। বলে আল্লাহর মারেফত এমনি পাওয়া যায় না, মারেফত ওয়ালা সিনার সাথে সিনাটারে লাগাইতে হবে। সোহবতে সালে তুরা সালে গুনাত, সোহবতে তালে তুরা তালে গুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, কোরআনের ইলম ওয়ালার এত দাম। হাজী এমদাদুল্লাহ এখন আল্লাহকে তালাশ করার জন্য পাগল। আমি আল্লাহকে চিনি না, আমার আল্লাহকে চিনা দরকার। আমার আল্লাহকে চিনার জন্য এখন একজন মারেফতওয়ালা মুরব্বী দরকার। কোথায় পাই মারেফতের মুরব্বী? আল্লাহর কাছে রাতের বেলা কান্না করে দোয়া করে, আল্লাহ এমন একজন মুরব্বী বুজুর্গের তুমি সন্ধান দাও, যার সোহবতে গেলে আল্লাহ আমি তোমার সন্ধান পেয়ে যাই। ঘুমের ঘরে আল্লাহ জানায় দিলেন, জানজানব একটা জায়গা ভারতের মধ্যে যাও, ওখানে একজন আল্লাহর বান্দা আছে নূর মুহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি, ওর কাছে আল্লাহর বান্দা চলে যাও। আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ঠিকানা নিয়ে চললেন আল্লাহর সন্ধানের জন্য জানজানব জায়গায় নূর মুহাম্মদ জানজানবীর দরবারে। ওখানে চলতেছেন, দীর্ঘ টাইম কষ্ট করে চলে গেলেন। ওখানে গিয়ে তাকায় দেখতেছে ছোট একটা ঘর, জঙ্গলার পাশে একজন আল্লাহর বান্দা বয়া ছোট ছোট বাচ্চাগুলোকে আলিফ বা তা পড়াইতেছে। হাজী এমদাদুল্লাহ গিয়া সালাম দিলেন। নূর মুহাম্মদ জানজানবী বলতেছে, রে এমদাদ, এতদিন কোথায় ছিলা? আরো আগে কেন আসো নাই? আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ ওখানে বসে আছেন। এরপরে মনে মনে একটু প্রশ্ন, আমি এমন একজন বুজুর্গ আল্লাহর একজন মারেফতের সম্রাটের সন্ধান চাইলাম, কিন্তু এমন একজন বুজুর্গর সন্ধান পাইয়া ছোট হুজুর পাইলাম। কারণটা কি? আমি একজন হুজুর পাইলাম যে হুজুর মক্তবে আলিফ বা তা পড়ায়। মক্তবের হুজুর তো বুজুর্গ হতে পারে না। নূর মুহাম্মদ জানজানবী ডাক দিয়ে কয়, রে এমদাদ, তুই কি নবীর হাদিস পড়ো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলতেছেন, জমিনের মধ্যে সবথেকে বড় দামি ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনের ইলম নিজেও শিখে অন্যদেরও শিখায়। ইলমে রায় জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আল্লাহর কোরআনের ইলম কত দামি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের ইলমের কারণে আজকে মানুষের এত দাম। আল্লাহর কোরআন ইলম, আল্লাহর কোরআন মক্কায় নাজিল হওয়ার কারণে মক্কার দাম, আল্লাহর কোরআন মসজিদে থাকার কারণে মসজিদের দাম, আল্লাহর কোরআন আমি বান্দার সিনার মধ্যে থাকার কারণে আমার দাম। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। সমালোচনা করিস না রে বাবা, বান্দা আমার 14 গোষ্ঠীরে বিক্রি করলো, হেলিকপ্টারের ভাড়া হবে না। তো আল্লাহ এত সম্মানের জায়গায় কেন নিলেন? হাফিজুর রহমান দৌড়ায় না, আল্লাহর কোরআনের সম্মান ওখানে দেখা।